রেস্টুরেন্টে থেকেও যদি বেশি মজার চাউমিন বাসায় বানানো যায় তাহলে বাহিরে কেন যাব? অনেকে ঝামেলার কারণে এটি বানাতে চায় না। তাই আমি আজকে ঘরোয়া উপকরণ দিয়ে সবথেকে মজার আর সহজভাবে এটি তৈরি করে দেখাবো। এর জন্য আমাকে একটি সস তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 চামচ ভিনেগার আর 2 চামচ সয়া সস দিব। তারপরে দিব 2 চামচ চিলি সস আর দিয়ে দিব 1 চামচ টমেটো সস। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা চিলি ফ্লেক্সটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। চাউমিনের কালারটা গাঢ় করার জন্য এখানে ডার্ক সয়া সস দিতে পারেন, তাহলে চাউমিনের কালারটা ডার্ক আসবে। এখন আমি এই সসটাকে ভালোভাবে মিক্সড করে নিব। এই সসটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু দিতেই হবে। আমি এখানে চিকেনটাকে সয়া সস, চিলি ফ্লেক্স আর একটু আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। এরপর আমি চিকেনটাকে ভালো করে ভেজে নিব। চিকেনটাকে লাল হওয়া পর্যন্ত ভাজবো। লাল হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, তাই এটাকে কিন্তু অনেক বেশি সময় ধরে ভাজতে হবে না। এখানে আমি রসুন কুচি দিয়েছি। রসুন কুচি কিন্তু দিতে হবে। এটাকে আমি বাদামি করে ভেজে নেব। রসুনটা বাদামি হয়ে গেলে এখানে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজগুলোকে দিয়ে একসাথে কিছুক্ষণ ভেজে নেব। আমি কিন্তু চুলার হিটটা একদম হাইতে রেখেছি। সবজিগুলোকে আমি এখন কিছুক্ষণ ভেজে নেব। আমি সবজিগুলোকে অনেক বেশিক্ষণ ভাজবো না, তাহলে সবজিগুলো নরম হয়ে যাবে আর তখন এটা খেতে ভালো লাগবে না। সবজি থেকে একটা কাঁচা ফ্লেভার আসলে তখন কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আমি এর মাঝে কিছু চিংড়ি মাছ দিয়েছিলাম। চিংড়ি মাছটা দিলে হয় কি, এটার ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসে। এরপর আমি সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিব। চাউমিনগুলো কিন্তু আমি একটু তেল দিয়ে সিদ্ধ করেছিলাম। তেলটা দিলে হয় কি, এটা ঝরঝরে থাকে, একটার সাথে একটা লেগে যায় না। আমি সবজিগুলোর সাথে চাউমিনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। চাউমিনগুলো আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ এটা একটু জুসি টাইপের খেতে বেশি ভালো লাগে। এখন আমি আগে থেকে যেই সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। এই সসটা কিন্তু মিস করা যাবে না, কারণ এই সসটার উপরেই চাউমিনের টেস্টটা নির্ভর করে। আপনারা চাইলে এখানে কিছু কাঁচামরিচ কুচি দিতে পারেন, যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা দিয়ে দিবেন। আর আমি চাউমিনে 2টা ডিম ইউজ করেছি। আর যাদের চাউমিনের প্যাকেটে মশলা থাকে তারা এখানে মশলাটাও দিতে পারেন। ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। বিকেলের নাস্তার জন্য এটা কিন্তু একটা বেস্ট রেসিপি। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা খেতে ভীষণ মজার হয়। এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবো। আপনারা চেক করে দেখবেন, যদি সসটা কম বেশি মনে হয় তাহলে অবশ্যই দিয়ে দিবেন। আমি এটাকে এখন এই পর্যায়ে নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।